ফুলকপি আলু আর টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা যে কেউ রান্না করতে পারবেন আমার এই ভিডিওটা ফলো করলে। বন্ধুরা নমস্কার, বন্ধুরা সবাইকে শীতের শিশির ভেজা অভিনন্দন জানিয়ে শুরু করছি রুই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, আর এখানে যে ফুলকপি আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা, এই যে ফুলকপি আর আলু টমেটো নিয়েছি, আর এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। আর তার জন্য উপকরণ লাগবে হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে নিয়েছি আদা রসুন বাটা, এখানে ধনিয়া আর জিরা বাটা, আর ফোড়নের জন্য নিয়েছি গোটা এলাচ কয়েকটা, লবঙ্গ, দারচিনি, গোটা জিরা, তেজপাতা আর লবণ। তো বন্ধুরা সবাই জানেন লাগবে রান্না করতে লবণ। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন মেখে নিব হাত দিয়ে। আপনারা এভাবে মেখে নেবেন বন্ধুরা, হাত দিয়ে মেখে নিলে সুন্দর হয়। চুলাটা আমি জেলে দিয়েছি বন্ধুরা, অন করে দিয়েছি। মাছগুলো যে মেখে নিয়েছি এরকম করে সুন্দর করে। কড়ার মধ্যে আমি বন্ধুরা যে তেল দিয়ে দিলাম, সাদা তেল, মাছ ভাজার জন্য। চুলার জালটা বন্ধুরা কমিয়ে রাখতে হবে। এখন আমি মাছগুলা কড়ার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। মাছগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকার বন্ধুরা। প্লিজ মাছগুলো আমি ভেজে নেই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখানে আমি উঠিয়ে নেব মাছগুলো। এই তেলের মধ্যে বন্ধুরা আমি আলু আর ফুলকপি ভেজে নেব। আলু আমি একটু বড় বড় করে কেটেছি বন্ধুরা, নতুন আলু তো একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিব বন্ধুরা, একটু হলুদ দিয়ে দেব। এখন আমি ফুলকপিগুলোও দিয়ে দিব বন্ধুরা। তেলের সাথে ভালো করে মিক্স করে নেব। এখন একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপি আলু বন্ধুরা এই যে এরকম করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আমি তুলে নেব।
ফুলকপি আলু ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। তো আর এই যে কড়ার মধ্যে আরেকটু তেল দিয়েছি। এখন আমি ফোড়ন দিব বন্ধুরা। প্রথমে দিব গোটা তেজপাতা, জিরা, এলাচ, লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলেই আরও ফোড়নের অনেক কিছু আছে, এগুলো মিক্সড করবো। জিরাটা বন্ধুরা, জিরাটা যেন কাঁচা না থাকে, জিরাটা যেন একটু লাল লাল হয়। জিরাটা কাঁচা থাকলে বন্ধুরা তরকারিটা খেতে ভালো লাগবে না। জিরাটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা। এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হোক বন্ধুরা, তারপর অন্য কিছু দেবো। পেঁয়াজটা বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। একটু হলুদের করে দেবো যেন না ছিটকে। চুলার জালটা বন্ধুরা কমিয়ে দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। ধনের গুঁড়ো জিরের গুঁড়োর কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি হলুদ মরিচ দিয়ে দেবো। এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া বন্ধুরা, আমরা একটু মরিচ বেশি খাই, একটু বেশি দেবো। আপনারা যেরকম খাবেন মরিচের গুঁড়া সেরকম দিবেন বন্ধুরা। মশলা যেন পুড়ে না যায়, এই জন্য একটু জল দিব বন্ধুরা। ভালো করে মশলাকে আমি কষিয়ে নেব। দেখেন বন্ধুরা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি টমেটো দেব। টমেটো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি বন্ধুরা, যেন আস্তে আস্তে থাকে, গলে না যায়। তো ভালো করে মিক্স করে নেই। মিক্স করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম, এইগুলো মিক্স করব। মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এগুলো তো ভাজাই আছে বন্ধুরা, ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন শুধু মশলার সাথে ভালো করে মিক্স করব। একটু ঢেকে দিব বন্ধুরা। দেখেন বন্ধুরা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিই, পরিমাণ মতো জল দিব বন্ধুরা। আপনারা যে যেরকম খাবেন ঝোলটা সেই পরিমাণ দিবেন। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিব বন্ধুরা।
আমরা একটু ঝাল বেশি খাই বন্ধুরা, বললাম না। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরে দিলে হয় কি বন্ধুরা আলগা ঝালটা লাগে, মুখে একটা ঝাল লাগে। এখন দিয়ে দিলে ওই আলগা ঝালটা লাগবে না। এখন আমি একটু ঢেকে দেবো, ফুটতে থাক। দেখেন বন্ধুরা বলক এসেছে তরকারিতে, এখন একটু ঢাকাটা সরিয়ে দিই। দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা তরকারি। আর ঢেকে দেবো না, মাছ দেওয়ার পরে আবার একটু ঢেকে দেবো বন্ধুরা। বেশি ঢেকে ঢেকে রান্না করলে বন্ধুরা তরকারিটা কেমন যেন পানসে পানসে লাগে, ভালো লাগে না খেতে, জলসা জলসা লাগে। এখন আমার আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আর ঢেকে দেবো না। দেখেন কত সুন্দর এই যে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, আর ঢেকে দেবো না। এখন ফুটুক, এভাবেই ফুটতে থাক। রান্না করার সময় বন্ধুরা তরকারিতে জল দেওয়ার পরে বন্ধুরা একটু জালটা বাড়িয়ে দিবেন, চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। তরকারিতে জাল না হলে তরকারি পানসে লাগে বন্ধুরা, পানসে জলসে লাগে। রান্না করে তো খেতেই হবে, তার সাথে শরীরের ওজনও ঠিক রাখতে হবে। এই অ্যাপটি ব্যবহার করুন এবং অ্যাপটি বলে দিবে আপনার উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত। এখানে আপনি আপনার ওজন ও উচ্চতা দিন এবং অ্যাপটি আপনার BMI এবং আপনি কোন ক্যাটাগরিতে আছেন এবং আপনার জন্য আইডিয়াল ওজন কত হবে তা বলে দিবে। এবং আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে আপনি ওজন ও BMI এর গ্রাফ পাবেন ডেটা এক্সপোর্ট করতে পারবেন এবং বডি ফ্যাট পার্সেন্ট বের করতে পারবেন। বন্ধুরা এর মাঝে আমি লবণ দিয়ে দিয়েছি, আপনাদের দেখাইনি ওটা। আর এই যে এখন আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা, এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, কারণ মাছগুলো ভালো এমনিতেই আমি ভেজে নিয়েছি, তারপরে একটু মাছের ভিতরে একটু তরকারির মশলাটা ঢুকুক বন্ধুরা, এই জন্য একটু ঢেকে দেব। আর ডাকতে হবে না বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। ওখানে যে একটু এভাবে জাল দেবো, আর একটু সময় আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। দেখেন কত সুন্দর কালারটা এসেছে, আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা। তরকারি হয়ে গেলে বুঝবেন কীভাবে বন্ধুরা, এই যে ফুটকা ওঠে বন্ধুরা, এই ছোটো ছোটো ফুটকা উঠবে এর সাথে, তাহলে বুঝবেন যে লবণও হয়েছে ঠিক মতো, তরকারিতে জালটাও ঠিক মতো হয়েছে, তরকারি আর প্যান্সে লাগবে না বন্ধুরা। আমার হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যে কেউ রান্না করতে পারবেন আমার এই ভিডিওটা ফলো করলে বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে, খাইতেও হেভি লাগবে বন্ধুরা, যেমন কালার হয়েছে তেমন গ্রামটা বের হয়েছে বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করে রান্না করে খাবেন প্লিজ বন্ধুরা, এরকম করে রান্না করে খাবেন। আর আমার চ্যানেলটারে একটু সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটা সাবস্ক্রাইবার বন্ধুরা আমার অনেক উপকার। প্লিজ বন্ধুরা প্লিজ।